সঙ্গীতে আমরা দুজন এক হয়ে যে তুমি পাশে আমি বিনা হয়ে সুরে সুরে কথা কো সঙ্গীতে আমরা দুজন এক হয়ে যে তুমি পাশে আমি বিনা হয়ে সুরে সুরে কথা কো আ আ আ আ আ ওই গিন্নি, আরে কোথায় গেলে? এত পিছু বলে হবে, তাড়াতাড়ি এসো। আর পাচ্ছি না বাবু, বয়স হয়েছে তো, এই বয়সে কি এসব মানা যায়? আরে বলো না, না মানিয়ে আছে কি উপায়? পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন গায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন গায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশে যাওয়া মুক্ত চোখে রঙিন স্বপ্নে মাখা চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসা। গিন্নি, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সম্মান সম্মান গিন্নি, একেই বলে আত্মসম্মান। সবকিছু যার অবদান সে যে আমাদের একমাত্র সুসন্তান। শুধু সম্মান নয়, গর্ব। তুমি যাই বল, ছেলে বাড়িতে ফিরলে আমি কিন্তু ভালো পাত্রে দেখি ছেলেকে বিয়ে দেবো। এই বয়সে তো ভালো সেবা যত্ন পাবো তা না। আরে তুমি যে বলছো, বলো না, এই সময় এত ভালো পাত্রী পাবে কোথায়? আরে টেনশন করার কি আছে, এই পৃথিবীটা গোল, অমন ভালো পাত্রী এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। আজ প্রভাতে রবির আলো কেমনে বসিল প্রাণে, কেমনে বসিল গহীন আধারে প্রভাতী পাখির গানে। প্রথম দেখায় বড্ড ভালোবেসে ফেলেছি, কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছে। মুখে বলে ভালোবাসি, আমার অনুভূতি না বলা কথা। এই উদাসী বিভাগী মন যে চুরি করেছে তাকে আমি ধরবই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। চাঁদের টানে জোয়ার যেমন, মাটির টানে বৃষ্টি, ফুলের টানে ভ্রমর তেমন, নয়ন জয়ের দৃষ্টি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু হাতড়ি দিয়ে ভরি। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখরি দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির
এলে তাহলে। কিন্তু কিন্তু এভাবে আর কতদিন? তোমাকে বলেছিলাম না রাতে ঘুম আসে না। ও আমার সাথে সময় চাইছো বুঝি? হয় হয় জানি আমার সঙ্গী চাইছো। কৃষ্ণচূড়া ঝরে পড়ে। আরে বাবা, মন খারাপের গল্প শোনাও। ভেবেছিলাম ঘুরতে যাবো। আমি বুঝতেই পেরেছি আমার হাতে হাত রেখে তুমি আমার সাথে হাঁটতে চাইছো। তা? একটি ছোট্ট দ্বীপ, সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না হলে কোনোদিনও আমারই মন। এই জয় জীবনকে ভালোবেসে জানো আমার জীবন, জীবনকে ভালোবেসে জানো আমার জীবন। একটি ছোট্ট দ্বীপ, সমুদ্রে ঘেরা চারিধার, ওখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাওয়া। এমনই চাই না হলে কোনোদিনও আমারই মন। জয় জয় জীবনকে ভালোবেসে জানো আমার জীবন, জীবনকে ভালোবেসে জানো আমার জীবন, জীবনকে ভালোবেসে জানো আমার জীবন। আমি বেঁচে থাকতে সে আশা কখনো পূরণ হবে না। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যদি আমার সন্তান হয়ে একটা রাস্তার মেয়েকে ভালোবাসি। বাবা চুপ কর। এই দৃশ্য দেখার আগে মৃত্যু অনেক ভালো ছিল। আরে এইসব মেয়েরা রূপ লাবণ্যের মায়া জালে ভালো ছেলেদের মাথা নষ্ট করে না। বিশ্বাস করুন, দয়া করে এই অপবাদ আপনারা আমাকে দেবেন না। আমি অমন নই, আপনাদের কথাও ভুল হচ্ছে। হয়তো অবশ্যই হয়েছে, কারণ এর মতো কুলাঙ্গারকে বিশ্বাস করে। শুনে রাখো জয়, আমাদের আশা স্বপ্নকে বিসর্জন দিয়ে এই রাস্তার মেয়েটাকে দিয়ে বহু হিসাবে ঘরে তুলতে চাও, তাহলে আমাদের সঙ্গে সারা জীবনের মতো সব সম্পর্ক শেষ হয়ে যাবে। না 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 মা, না, ও রাস্তার মেয়ে নয়, ও যে নয়ন। আমি তোকে ভালোবাসি। মা বলো না, মা বলো, ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অপবিত্র? যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন লাইলা মজুর প্রেম অমর হয়ে থাকবেই? যদি ভালোবাসা অপবিত্র হবে তবে কেন রাধা কৃষ্ণ প্রেম জগৎ জন্য মনে রাখবেই? যদি ভালোবাসা পাপ হবে তবে কেন শাহজাহানের তাজমহল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে? আমি জানি তোমরা আমার ভালোবাসাকে কখনো মেনে নিতে পারবে না। তবে একটা কথা শুনে কো মা, একটা কথা শুনে কো বাবা, আমি যে ভালোবাসার প্রতিশোধিত রাস্তায় নেমেছি আমি কখনো ফিরে আসতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। তোমরা আমাকে ক্ষমা করে দিও। না, আমি চাই না এতদিনের স্নেহ ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াতে। তুমি ফিরে যাও জয়, তুমি ফিরে যাও। নয়ন, নয়ন কি বলছি নয়ন? একজন ভালো স্বামী হয়ে থাকার চেয়ে না একজন ভালো সন্তান হয়ে থাকাটা অনেক দরকার। তাছাড়া যে সম্পর্কের মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই, মত নেই, সে সম্পর্ক কখনো সুখের হতে পারে না। নয়ন, তুমি ভালো থেকো জয়। না, না, না। আমি চললাম। আমাকে ছেড়ে যাবে না, তুমি নয়ন। ভালো থেকো জয়। আমি চললাম। নয়ন, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আপনাদের ছেলের থেকে অনেক দূরে। সেটা আমি হতে দেবো না রে মা। তোর মতো লক্ষ্মী মেয়েকে আমি কোথায় না খুঁজে পাই। ওরে মা, তোকে তো আমরা পরীক্ষা করছিলাম বাবা, কারণ তোমার পরিচয় যে আমরা অনেক আগে পেয়ে গেছি। হ্যাঁ, আর দেরি নয়, যাও এই মুহূর্তে গিয়ে তোমার বাড়ির লোককে গিয়ে খাবার দাও, কারণ ওই সামনের সুবলাগঞ্জ থেকে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যাব। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, এই কথাটা আমি আমার বাবাকে বলছি। জয়, আমি তাহলে আসছি। বাই। আর আমি জানি আমার ছেলের পছন্দ কখনোই ভুল হতে পারে না। আর তুমি কি বলো তো, তাড়াতাড়ি করে মেয়েটাকে পাঠিয়ে দিলে কিছু একটা দিয়ে যে আশীর্বাদ করবো, সে সময়টুকু আমাকে দিলে না তুমি। আরে এত টেনশন করে কি আছে? এখন নাই বলছিলাম, আর তো সময় বাকি আছে, একবারে আশীর্বাদের সময় দিয়ে দেবো। মা, আমার যে সময় হয়ে গেছে, আমি কিন্তু আসছি, ভালো থেকে কিন্তু। এই খোকা,
বলছিলাম বাবা, তুই তো শুনলি বিয়ের কথা ঠিক হয়ে গেছে, সময় মতো চলে আসিস, তা না হলে আমরা যে বড় মান সম্মানে পড়ে যাবো বাবা। আরে না না মা, ওসব নিয়ে টেনশন করতে হবে না, আমি ঠিক সময় মতোই চলে আসবো। কেমন? আমি কিন্তু আসছি। খোকা! বলছিলাম কি বাবা, তুই এতদিন কোন পোস্টে চাকরি করিস আমরা তো জানি না। বল না বাবা, আমাদের যে সোনার খুব ইচ্ছা হচ্ছে। ছেলেটা তো শুভ কাজ যাচ্ছে, কিছু ডাকলেই নয় বাবা। আর দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ মা, আমি আসছি। বাবা, আমি সময় করে এসে সব কথাই খুলে বলবো। কেমন? আমি কিন্তু আসছি। ঠিক আছে বাবা, একদম আস্তে আস্তে বাবা, খুব সাবধানে বাবা, কারণ এখন দিনকাল যে খুবই খারাপ রে বাবা। দুগ্গা দুগ্গা, আরে কি গো, এইভাবে সময় নষ্ট করলে হবে? হাতে মাত্র আর কয়েকটা দিন, গেস্টদের ইনভাইট করতে হবে, নিমন্ত্রণ কার্ড ছাপাতে হবে, সময় নষ্ট করলে হবে না। তাড়াতাড়ি চলো, ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি চলো। আজ আমার বিয়ে, নারী জীবনে অনন্য একশো প্রত্যাশা শুভক্ষণ। মুনি রাজকুমার তার পক্ষীরাজে চড়ে দীপান্তরের মাঠ পেরিয়ে নিয়ে যাবে অচিনি পুরীর এক দেশে। তাই যত আনন্দ, যত উল্লাস সব আমাকে ঘিরে। এই আলোর রোশনাই, এই সানাই চুপি সারে বলে, তারে দিয়ে মন ভাবছে সারাক্ষণ হবে যে এখন আমার মধুর মিলন। ছমছমে নুপুর বাজে নুপুর বাজে রে, ছমছমে নুপুর বাজে নুপুর বাজে রে। তোমার মতো মনের মানুষ, তোমার মতো মনের মানুষ কারবার আছে রে। কন কন কাকুন বাজে রে, কন কন কাকুন বাজে রে। তোর মানুষও একটি হবে, তোর মানুষও একটি হবে, হাজার হাজার রে। ছমে ছমে নুপুর বাজে রে, ছমে ছমে নুপুর বাজে রে। কন্যা চিরদিনী চাই যুবরাজের মালা, মনের জ্বালা তোর মনেরই সময় হলে লাগে যে দোলা। ও নারী চাইছে পুরুষকে, ও পুরুষ চাইছে নারীকে, ও নারী চাইছে পুরুষকে, ও পুরুষ চাইছে নারীকে। ছমছমে নুপুর বাজে রে, ছমছমে নুপুর বাজে। বন্ধ করো, বন্ধ করো, সব বন্ধ করো। বাবা কি হয়েছে? ওরে মা, তুই কাকে কাকে ভালোবেসেছিস? আমি বাবা হয়ে কার সাথে তোর বিয়ে দিতে চেয়েছি রে মা। বাবা! লগ্ন যে বয়ে গেল বাবা! কিন্তু বর এলো না রে মা। না বাবা, না। বর এলো না। বাবা! আমি কি করে বুঝবো? একটা মানুষ নয়, মানুষ নয়, একটা লম্পট চরিত্রহীন, একটা বিশ্বাসঘাতক। বাবা বাবা, তুমি একটা উল্টো পাল্টা কথা কি বলছো বাবা? লগ্ন ভ্রষ্টা হলে বাবা কে কে তোকে বিয়ে করবে? না বাবা, না। আমি বাবা হই না। সে যন্ত্রণা সহ্য করতে পারবো না না বাবা। আমি সহ্য করতে পারবো না। আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা রইল না রে মা। বাবা বাবা, তুমি শান্ত হও বাবা। আমার জয় আমার সাথে এমনটা করতে পারে না বাবা। বাবা বাবা, তুমি শান্ত হও। আমি জয়ের কাছে একটা ফোন করেছি। হে ভগবান, গরিব বলে আমরা কি মানুষ নয়? আমরা কি মানুষ? আমরা কি মানুষ? ওরে মা, জয় কি বললো রে মা? চুপ করে থাকিস না, আমাকে একটিবার বল না। চুপ করে থাকিস না রে মা, আমাকে একটিবার বল না রে মা, একটিবার বল না। বাবা জয়ের ফোনটা যে সুইচ অফ বাবা, সুইচ অফ। না, আমি কাউকে ছাড়বো না রে মা। আমি কাউকে ছাড়বো না। আমি সত্য পুত্রা, আমি সত্যের পূজারি, অন্যকে মতো করিনি, আজও করবো না রে মা। আমি কাউকে ছাড়বো না, সবাইকে তেলে বাড়িতে শুনবো। শোনো বাবা, আমি তোর কোনো কথা শুনবো না মা। আমাদের বাবা বাবা, তুমি শান্ত হও বাবা। আমার কথাটা চলো না গো বাবা। বাবা ও বাবা, বাবা 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 বাবা। জয় জয় জয়। কেন কেন এমন করলো জয়? আচ্ছা আচ্ছা, আমি তো জয়কে ভালোবেসেছিলাম। জয়
জয় তো চেয়েছিল বিয়েটা, জয়ের পরিবার তো চেয়েছিল আমাদের সম্পর্কটা। তবে তবে কেন এমন করলো জয়? ও এই জন্য কি তুমি তোমার পরিচয় গোপন করেছিলে? তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে পালিয়ে যাবে, আমার বিশ্বাসকে আমার জাদা করে হারিয়ে যাবে? তা আমি কোনোদিনও হতে দেব না। আমার ভালোবাসার দিব্যি আমি তোমাকে ছাড়বো না জয়, আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে ছলনার কারণ কি। আমি তোমার কাছে আসছি জয়, আমি তোমার কাছে আসছি। কেন খাই মধুমাছি বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে, ভাঙা গাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পারি দেবে। যত হাসি যত গান কেন হলো অবসান, সবই খেলা কেন থেমে গেল। বেলা না পোড়াতে দিন কেন চলে যায়, বেলা না পোড়াতে দিন কেন চলে যায়, এ আধা কোথা হতে এলো। গোধূলি সব কেন মুছে গেল, আকাশে বুকে কেন যে ঘনা আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমরা এমন সন্তানকে জন্ম দিয়েছি। বাড়ি শুধু আত্মীয় পরিজনের কাছে যে এত ছোট করে দেবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না। আরেকবার ফোন করে দেখো না তুমি। সকালে কথা হলো, আমাকে বললো যে আমি যথাসময়ে পৌঁছে যাব। বলো না মমতা, এইটাই কি তার নমুনা? মেয়ে যদি তোর নাই বা পছন্দ ছিল তাহলে আমাদের ফোন করে জানাতে পারতিস। মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় গিয়ে পুলিশের ভয় দেখাচ্ছে মমতা। এইটাই যে আমাদের দেখার বাকি ছিল। আমার মনে হয় তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত। হতে পারে না। কেন এমন করবে জয়? অনিমেষ বাবু বাড়িতে আছেন? কে? আমরা লোকাল থানা থেকে আসছি। বাড়িতে পুলিশ? জানি এই নাটকের সম্ভব পরিণতি আমার যে ভাবা ছিল মমতা, আমার যে ভাবা ছিল। জানি আমাদের অ্যারেস্ট করুন। আমরা জানি এই দোষের ও একাদশী নয়, এই দোষের আমার দুজন সমান ভাগিদার। কেন জানেন তো স্যার? ওকে যে আমরা অতি কষ্টে মানুষ করেছিলাম তার প্রতিদান যে আমাদের পেতেই হবে স্যার, তার প্রতিদান আমাদের পেতেই হবে। নিন আমাদের অ্যারেস্ট করুন, আমরা থাকতে চাই না। নিন আমাদের অ্যারেস্ট। অনিমেষ বাবু আপনারা ভুল করছেন। ভুল তো অবশ্যই হয়েছে। ভুলে না হলে উচ্চশিক্ষিত ছেলের কর্মকাণ্ডে বাড়িতে পুলিশ আসে। ভুলে না হলে ওরে পছন্দ করা পাত্রীর বাবা মার কাছে আমাদের অপমানিত হতে হয়। ভুলে না হলে ওর মতো বংশের কুলাঙ্গারকে বিশ্বাস করে আমরা ভরসা রাখি। মমতা, কথাটা ভালো করে শুনে রাখো। ও কোনোদিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে, চিরদিনের জন্য এই ঘরের দরজাটা বন্ধ থাকবে। কথাটা ভালো করে মনে রেখো। অনিমেষ বাবু আমার কথাগুলো শুনুন। আমি আপনাদের অ্যারেস্ট করতে আসিনি। তাহলে আমরা ছেলে জয়, আমার ছেলে জয়
আমার ছেলে চাই তো আমি জানি ও ধরা পড়বে, আমি জানি ও অ্যারেস্ট হবে। কারণ যে ছেলে পিতা মাতাকে শ্রদ্ধা করে না, যে ছেলে পিতা মাতাকে ভালোবাসে না, সে তো ধরা পড়বে, সে তো অ্যারেস্ট হবে। প্লিজ স্যার, প্লিজ বলুন না আমার জয়ের কি হয়েছে, একবার বলুন না। হ্যাঁ, আমরা ছেলে জয় লাদাখ সীমান্তে বিদেশের জঙ্গের গুলিতে সে শহীদ হয়েছে। তুমি দাঁড়াচ্ছ কেন? কোথায় সেই বেঈমান, কোথায় সেই বিশ্বাসঘাতক, কোথায় সেই লম্পট যে আমাকে ভালোবেসে আমাকে বীর প্রতিশ্রুতি দিয়ে আমাকে লগ্নভ্রষ্ট করে আমার জীবনটা শেষ করে দিয়েছে। কি অপরাধ করেছিলাম আমি? চুপ করেছেন কেন আপনারা? উত্তর দিন না, উত্তর দিন না। এ আমি কাকে ভালোবেসেছিলাম যে আমার পবিত্র ফুলের মতো নিষ্পাপ মনকে তুমনে মুচড়ে মাটিতে মিশিয়ে দিয়েছে? এ আমি কাকে বিশ্বাস করেছিলাম যে আমার হাজার স্বপ্ন দেখে ঠেলে দিয়েছে অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে? এ আমি কাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম? চিরজীবন আপন করে বেঁধে রাখবো সুপ্ত মনের মণিকোটায়। জানি জানি এর উত্তর আপনাদের জানা নেই। চুপ করেছেন কেন আপনারা? জবাব দিন না, জবাব দিন। জবাব, তুমি জবাব চাইছো? চাইছি। ও ও তোমার ভালোবাসা, তাই না? ও যে একটা লম্বা, ও যে একটা চরিত্র। জানো মা, ও না, ও শুধু তোমার সঙ্গে বেইমানি করেনি গো। হ্যাঁ গো মা, ও না আমাদের সঙ্গে বেইমানি করেছে। বলো বলো, তুমি শুনবে? বলো বলো বলো, তুমি শুনবে? ও না এই মাতৃভূমিকে রক্ষা রাখার জন্য বিদেশি জঙ্গির হাতে ও যে শহীদ হয়েছে রে মা। ধূমচোর, কারণ ও যে ঘুমোচ্ছে। তুমি চিৎকার করলে না মা, ওর ঘুমটা যে ভেঙে যাবে। না আচ্ছা, তুমি যে বলেছিলে ওকে দেখবে না, দেখবে না? এসো আমার কাছে, এসো, আমি তোমাকে দেখাবো। তুমি নয়ন ভরে দেখবে, তাই তো? ওই ভালো করে দেখো। তুমি তাকিয়ে দেখো দেখো, আজ যে আমাদের বিয়ে। আমি তোমার জন্য সারাদিন ব্রত রেখে লাল বেনারসি, লাল চিলি, চন্দনে কুমকুমে কেমন সেজেছি দেখো জয়। নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহারা করে দিলে জয়। মা, মা, মা গো, মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছে কেন? মা তুমি তোমার ছেলেকে ডাকো না গো, তুমি ডাকলে ওর ঠিক করে যাবে। মা 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 তুমি ওকে ডাকো। ওরে মা, আমাকে 10 মাস 10 দিনে গর্ভে ধরে ওকে নিজের করে রাখতে পারেনি রে বাবা। ও যে তোর আমার নয় রে মা, ও যে আমার ভারত মায়ের বীর সন্তান। তোমার ডাকতে হবে না বাবা। বাবা তুমি এখানে বলছিলে না বাবা ও নাকি ঘুমাচ্ছে, তুমি ডাকলে ও ঠিক হয়ে যাবে বাবা। বাবা ও বাবা, বাবা তুমি ওকে ডাকো। জানো মা বাবা, ওখানে আমরা যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলাম, কিন্তু কোনোদিন আমরা জানতে চাইনি ও কোন পোস্টে চাকরি করে বাবা। কিন্তু ও না মা আমাদের সব সময় বলতো আমি যে কাজ করি খুব সম্মানে, খুব গর্বে,
আর বলতো এ সম্মান আমার একার নয়, এ সম্মান যে সকল পরিবারের রে ভাই। তোমাদের তোমাদের কারোর ডাকতে হবে না, আমি আমি আমার জায়গা নেই যে এই দেখে নেবো। এই জয় জয়, ওটা বলছি জয়, আমি তোমার নয়ন ডাকতে জয়, তুমি ওঠো, উঠে সবাইকে বলে দাও তুমি আমার সাথে কানামাছি খেলছো। জয়, ওটা বলছি জয়, আমি তোমার নয়ন ডাকতে জয়, জয় ও জয় জয়। তোমার হাতে সিঁদুর তো আমার ললাটে সইল না জয়, কিন্তু কিন্তু তাতে কি হয়েছে? আমি তো আমার মনের মণিকোটায় তোমাকে স্বামী হিসাবে বসিয়ে রেখেছি। আমি তো আমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি, তাই তো? হ্যাঁ, এই তোমার রক্ত দিয়ে আমি আমার স্মৃতিটা রাঙিয়ে নিলাম। আজ থেকে ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এক অমরি প্রেম পরিণতির কাহিনী। জনম জনম থাকবো সাথে, দেখেছিলাম স্বপ্নবধূ, আমার ভাগ্যলিপি বদলে গেল। রক্তে ভেজা শীতের সিঁদুর, রক্তে ভেজা শীতের সিঁদুর, রক্তে ভেজা শীতের সিঁদুর। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাবার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা